ম্যানেজার ম্যানেজার এদিকে শোনো। কি হয়েছে স্যার, কি হয়েছে? কেমন টাইপিস্ট নিয়েছো তুমি? সে সুন্দরী, তাতে সন্দেহ নেই, কিন্তু প্রতিটি লাইনে একগাদা ভুল। তোমাকে বলেছিলাম না টাইপিস্ট নেওয়ার সময় গ্রামারের দিকে নজর রাখবেন? শুনতে ভুল হয়েছিল স্যার, গ্রামার নয়, আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম। এই তোমার জন্য আমার অফিসের সব কাজই গড়বড় হয়ে যাচ্ছে। সরি স্যার। জানেন এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন? জি না স্যার। আরে নিচে কি দেখছেন? আমার দিকে তাকান। ও স্যার, আপনি? আপনাকে তো রোজ দেখি। মশকরা করার জায়গা পাননি? সরি স্যার, এমন ভুল আর হবে না। ম্যানেজার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? চুল কাটতে গিয়েছিলাম স্যার। তুমি কি অফিস টাইমে চুল কাটতে গিয়েছিলে? তাতে কি হয়েছে স্যার, চুলটাও তো অফিস টাইমেই বড় হয়েছিল। সেটা তো বাড়ি থাকাকালীনও বড় হয়েছে, তাই বলে কি অফিস টাইমেই চুল কাটতে যাইতে হবে? তাই বলে তো স্যার একেবারে টাকলু হয়ে যায়নি, যতটুকু অফিসে বড় হয়েছিল ঠিক ততটুকুই চুল কেটেছি নাপিতের কাছে গিয়ে। তুমি কি মশকরা পেয়েছো নাকি? অফিস না মশকরা করার জায়গা পেয়েছো? সরি স্যার, আপনি জিজ্ঞেস করলেন তাই উত্তর দিলাম। আচ্ছা বলো তো ম্যানেজার, মাতাল আর সাপের মধ্যে মিল কোথায়? স্যার, দুজনেই দিনভর যতই একে বেঁকে চলুক না কেন, ঘরে ফেরার বেলায় নিজের বাড়ি ঠিকই চিনে নেয়। বেশ বেশ, ভালো ভালো। আচ্ছা ম্যানেজার, অফিসের ক্যান্টিনে যে পচা ডিমগুলো ছিল সেগুলো কে নিয়ে গেছে? রমেশবাবু স্যার, রমেশবাবু। আর অফিসের ক্যান্টিনে যে গত বছরের 5 কেজি পড়েছিল সেটা কে নিয়ে গেছে? সেটাও রমেশবাবু নিয়ে গেছে স্যার, রমেশবাবু নিয়ে গেছে। আর যে মেয়াদ শেষ হওয়া সেমইগুলো অফিসের ক্যান্টিনে ছিল সেগুলোও স্যার রমেশবাবু নিয়ে গেছে। আরে বলো কি, সবগুলোই রমেশবাবু নিয়ে গেছে? তার বাসায় তো আজ আমাদের সপরিবারে দাওয়াত আছে, আমাদের নিমন্ত্রণ করেছে। এই অফিস থেকে নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো দিয়েই আপনার দাওয়াত সারবে বোধহয়, এমনটাই ফোন দিয়ে গেছে। তাই তো, ভেবে তো দেখি। আচ্ছা ম্যানেজার, অফিসে যেসব পুরুষ অধিক সময় কাটায়, হামেশা ওভারটাইম করে, তারা আসলে খুব পরিশ্রমী হয়, এদের স্ত্রীরা খুব খুশিও হয়। না স্যার, আসল কারণ হইল হয় বাড়িতে এরা সারাক্ষণ বউয়ের নির্যাতনের শিকার, নয়তো অফিসে অন্য কারো আকর্ষণের জন্য অফিসে সারাক্ষণ সকাল থেকে রাত্রি পর্যন্ত পইরা থাকে। তুমি কি কথাটা আমাকে মিন করে বলেছো? না না স্যার, আপনি আমার বস, আপনার অফিসে আপনি যতক্ষণ খুশি থাকুন, আপনার বিরুদ্ধে কথা বলার মাথা আছে নাকি আমার? এই যে সেক্রেটারি, তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। স্যার, আমার ছোট্ট একটু কথা আছে স্যার, কিন্তু বলবো কি বলবো না সাহসে কুলায় পারছি না। আরে বলে ফেলো বলে ফেলো, এখানে তো আমি ছাড়াও ম্যানেজারও রয়েছে। স্যার, আপনার স্ত্রী সবসময় আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখে, কারণটা কি স্যার? তুমি কি করে বুঝলে আমার স্ত্রী তোমাকে সন্দেহের চোখে দেখে? না না স্যার, এর আগে কয়বার আপনি আমাকে বাড়ি যাওয়ার পথে গাড়িতে করে নিয়ে গিয়েছিলেন, তখন আপনার স্ত্রী গাড়িতে ছিল। তিনি কেমন যেন একটা সন্দেহ সন্দেহ চোখে আমাকে দেখেছিলেন, তার কথাবার্তাতে আমি কেমন একটা সন্দেহের সুর খুঁজে পাই। ও এই কথা, তা কারণটা কি জানো তুমি? না না স্যার, কারণটাই তো আপনাকে জিজ্ঞেস করছি। আমি তো সবেমাত্র নতুন জয়েন করেছি, আমি তো এই অফিসের সেক্রেটারি, আপনি তো বস, কিন্তু আপনার স্ত্রী কেমন যেন মনে হয় আমাকে দীর্ঘদিন থেকে চেনে, কেমন যেন একটা সন্দেহের চোখে দেখে। আসল কারণটা কি জানো? না স্যার, কারণটাই তো জিজ্ঞাসি আপনাকে। আসলে আমার স্ত্রী তোমার আগে আমার অফিসেই আমার সেক্রেটারি ছিল, তাই। ও তাই বুঝি। ম্যানেজার, তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়ে দিয়েছো? জি স্যার, আবারও হারিয়ে দিয়েছি, সরি স্যার। তুমি চাবি হারাও বলেই তোমাকে এবার 2টো চাবি দিয়েছিলাম। দুটো চাবি হারাইনি স্যার, একটি হারিয়েছে, আর একটা আমি আগেই বুদ্ধি করে আলমারিতে লুকিয়ে রেখেছিলাম। বোকার মতো কাজ করেছিলে, একটা চাবি হারিয়ে গেছে আর একটা চাবি আলমারির ভেতরে, তাহলে আমার কাজের কি হবে? সরি স্যার, লোহারকে এনে আলমারি ভেঙে খুইলা নিব, চাবি বার কইরা নেব। তোমাদের মাথায় ঘিলু কিচ্ছু নেই, এমনি এমনি অফিসের ম্যানেজার হয়ে গেছো। আপনার মাথায় একটু চুল না থাকাতে যদি আপনি অফিসের বস হইতে পারেন, তাহলে আমার মাথায় ঘিলু না থাকলেও আমি ম্যানেজার কেন হইতে পারবো না? মস্করা করতেছো? না স্যার, মস্করা করবো কেন? আচ্ছা ম্যানেজার, নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কিসের প্রতীক? পুরুষ সহ্য শক্তির প্রতীক স্যার। কি করে? স্যার, সারাদিন বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রী, বাবা মার কত অত্যাচার সহ্য করে বাড়ির পুরুষ মানুষ, সে অত্যাচার সহ্য করেও সে টিকে থাকে, তাই সে সহ্যের প্রতীক। কথাটা তুমি ঠিকই কইছস। স্যার, একখান কথা কইমু? বলে ফেলো। স্যার, 5 দিনের ছুটি চাই। কেন? মাত্রই তো তুমি এই 10 দিনের ছুটি কাটিয়ে ফিরলে। স্যার, আমার বিয়া। বিয়া করবে তো ভালো কথা, তো এতদিন ছুটি কাটালে
যখন তখন বিয়া করনি কেন? মাথা খারাপ নাকি স্যার? বিয়া কইরা আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি? আচ্ছা আচ্ছা, দিমুখন। আচ্ছা সেক্রেটারি, তোমাকে না বলেছিলাম 10 মিনিটের একটা বক্তৃতা লিখে দিতে, কিন্তু আমি পড়তে গিয়ে দেখছি বক্তৃতাটা 30 মিনিটেও শেষ হচ্ছে না কেন? স্যার বক্তৃতাটা তো 10 মিনিটেরই আছে। কিন্তু আমার তো পড়তে গিয়ে আধা ঘন্টার বেশি লেগে গেল। স্যার বক্তৃতাটা 10 মিনিটেরই আছে, কিন্তু আমি আপনাকে 3টে কপি দিয়েছিলাম। 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে আপনি পড়েছেন, তাই 30 মিনিট লেগেছে। তাই বুঝি, আমি খেয়াল করে দেখিনি কি লেখা ছিল। আমি শুধু পড়ে টাইমটুকু ঘড়িতে দেখছিলাম কতক্ষণ লাগে। ম্যানেজার, আমি শুনেছি তুমি কাল সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করেছো। তোমার ওপর আমি খুব খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমার পারফরমেন্স দেখে আমি খুব খুশি। তা ম্যানেজার, সারাদিন তুমি কাল কি কাজ করলা? স্যার, আমার টেবিলে বইসা প্রথমে দেখি কি বোর্ডের ABCD উল্টা পাল্টা দেওয়া রয়েছে। কেমনটা লাগে বলেন দেখি। তাই সারাদিন বইসা কিবোর্ডের বটনগুলো খুইলা আবার সাজিয়া পরপর ABCD লাগাইয়া দিছি। আচ্ছা ম্যানেজার, তুমি কি মৃত্যুর পরের জন্মে বিশ্বাস করো? জি স্যার, বিশ্বাস করি। তা তো করারই কথা। গত পরশু তুমি মায়ের মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর তোমার মা অফিসে এসেছিলেন তোমার সঙ্গে দেখা করতে। এই রে, ফাঁকিবাজি ধরা পড়লো বুঝি স্যারের কাছে। কিছু বললে নাকি? না স্যার, কিছু বলিনি। আচ্ছা ম্যানেজার, তুমি এই অফিসে আসার আগে অন্য একটা চাকরি করতে, সেই চাকরিটা ছেড়ে এই অফিসে এলে কেন? আগে স্যার, অসুস্থতার জন্য স্যার। তা কি হয়েছিল তোমার? আরে স্যার, আমার কিছুই তো হয়নি। ওই অফিসের বস আমার কাজে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে প্রায় তার মাথা খারাপ হবার জোগাড় হয়েছিল। কাজটা আমার ছাড়তে হয়েছিল। বাবা, কি সাংঘাতিক লোক রে! আমারও মাথাটা খারাপ করে দেবে নাকি? কিছু বললেন স্যার? এর থেকে তো বোধহয় সাবধানে থাকতে হবে। এমন ম্যানেজার জুটেছে কপালে। আমায় কি কিছু বললেন স্যার? না কিছু বলিনি, তোমায় কিছু বলিনি। আমার কিছু বলার আছে স্যার। সেক্রেটারি, তোমারও কিছু বলার আছে? আচ্ছা বলে ফেলো। স্যার আপনি আধ ঘন্টা আগে যখন মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তার আগে আমায় বলেছিলেন যত জরুরি ফোন আসুক না কেন ফোনটা যেন আপনাকে না দিই। হ্যাঁ বলেছিলাম তো, তাতে কি হয়েছে? স্যার জরুরি ফোন এসেছিল। হ্যাঁ, ফোন তো জরুরি হবে। না মানে স্যার, আমি বলতে চাইছি ফোনটা খুবই জরুরি ছিল। হ্যাঁ, কে ফোন করেছিল? না মানে কেউ না, একজন মহিলা ফোন করেছিলেন। তিনি বারবার আপনাকে ফোন দিতে বলেছিলেন। আপনি যেহেতু নিষেধ করেছেন, তাই আমি কিছুতেই কোনো অজুহাতই ধরিনি। কিন্তু লাস্টে তিনি বললেন তিনি নাকি আপনার স্ত্রী বলছেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কি করেছো? স্যার আমি তাকে বলেছি যে অমন স্ত্রীর অজুহাত অনেকেই দিয়ে ফোন করে আর বলে জরুরি ফোন আছে। এই রে, তুমি তো একখান বিশাল কেলেঙ্কারি করে ফেলছো। আজকে বাড়ি গেলে ভালো মন্দ কপালে জুটবে। কিছু বললেন স্যার? না কিছু বলি নাই। যা আছে কপালে তা তো হবেই। স্যার, আমার একদিনের ছুটি দরকার। বছরে 365 দিন, প্রতি সপ্তাহে 2 দিন করে 52 সপ্তাহে তুমি সাপ্তাহিক ছুটি পাও মোট 104 দিন। বাকি রইল 261 দিন। প্রতিদিন 16 ঘন্টা তুমি অফিসের বাইরে কাটাও। সেই হিসাবে তুমি অফিসের বাইরেও থাকো মোট 170 দিন। বাকি রইল 91 দিন। প্রতিদিন 30 মিনিট করে তোমাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসেব অনুযায়ী রইল বাকি 68 দিন। প্রতিদিন 1 ঘন্টা করে তোমাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাকি রইল 22 দিন। 2 দিন তুমি অসুস্থতার জন্য ছুটি কাটাও, রইল 20 দিন। বছরে 19 দিন থাকে সরকারি ছুটি, রইল আর 1 দিন। সেই একটা দিনও তোমার ছুটি কাটাতে চাও? স্যার কি হিসাব দিলেন? আমি তো কিছুই বুঝলাম না। মাত্র একটা দিন, তাও আবার একটা দিনও জুটবে না? কইলাম তো, তোমাকে তো হিসাব দিলাম, সব হিসাব তো দিলাম। একটা দিন তুমি ছুটি কাটাতে পারবে না। ঠিক আছে স্যার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। এমন দমফাটা মজাদার হাসির ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।